আসসালামু আলাইকুম। আমার স্ক্রিনে আপনারা হয়তো একটা ছবি দেখতে পাচ্ছেন। একটা না, সরি, দুইটা ছবি দেখতে পাচ্ছেন। এই ভাইটি মারা গেছে সৌদি আরবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ভাইটা সৌদি আরব প্রবাসী। মৃত্যুর 2 ঘন্টা আগে তার বন্ধুকে বলতেছে, বন্ধু, একটু বাড়িতে কথা বলতে খুব ইচ্ছে করতেছে, কিন্তু নেট বন্ধ থাকার কারণে সে আর শেষবারের মতো বাবা মা পরিবারের সাথে যোগাযোগ করতে পারলো না। আমরা কতটা হতভাগা প্রবাসী। এখন কার বিষয়ে কথা বলবো, এই ভাইয়ের বিষয়ে না আলাদিনের চেরাগ? পলকে পলকে যাদের বিদ্যুতের মতো, যাদের ইন্টারনেটের গতি চেঞ্জ হয়, তাদের বিষয়ে? বললে অনেক কিছু বলা যায়, সমালোচনা করলে অনেক কিছু করা যায়, আলোচনা করলেও অনেক ভাবে আলোচনা করা যায়, কিন্তু তাতে এই ভাইটা কি ফেরত আসবে? আসবে না। এর মতো অনেক প্রবাসী এই গত 1 সপ্তাহে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। তাদেরও শেষ ইচ্ছা ছিল হয়তো নিজের বাবা মা ভাই বোন সবার সাথে শেষবারের মতো কথা বলা। আবার এর ব্যতিক্রম অনেক ঘটনাও ঘটছে। শুধু যে প্রবাসী মারা গেছে বিষয়টা এরকম না, দেশে প্রবাসীদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এরাও অনেক মারা গেছে। তো তখনও এই কথাটাই ছিল শিরোনাম। আমি শেষবারের মতো আমার মায়ের সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু ওরা নেটটা বন্ধ করে রাখায় আমি কথা বলতে পারিনি। এই কথাগুলা দিন শেষে হৃদয়ে রক্তক্ষরণ হয়। আজকে যখন রেমিটেন্সের জন্য আপনারা 2 হাত জোর করে বলতেছেন, প্লিজ প্লিজ রেমিটেন্স পাঠান, তখন কি করা উচিত, কি করতে ইচ্ছা করে বিশ্বাস করেন? প্রত্যেকটা প্রবাসীর কথা, এই হৃদয়ের কথা, অন্তরের কথাগুলা যদি আপনারা শুনতে পারতেন, আপনাদের জন্য তারা কি পরিমাণ দোয়া দরুদ করতেছে। আপনাকে বাংলাদেশের ইন্টারনেট গরম পানিতে সিদ্ধ দিয়া কালকে সুন্দর করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়া আলুর মতো ভর্তা বানায় এরপর আপনারা খান। কারো দরকার নাই ইন্টারনেট, বন্ধ করে রাখেন, বন্ধ করে রাখেন ইন্টারনেট, কারো দরকার নেই। আরে আপনার বাসায় তো ইন্টারনেট আছে, সমস্যা কি? আপনার বাসায় আছে না, অন্য কারো বাসায় থাকবে না থাক দরকার নাই ওটা জানার, আপনার তো চলতেছে, সমস্যা কি? কি নির্লজ্জ, বেহায়া, বেশরমের মতো আবার আইসা বলতেছে, প্লিজ ভাইরা আপনারা রেমিটেন্স পাঠান, আপনারা রেমিটেন্স পাঠান। সব খায় লইয়া খালি করে রাখে আজকে খাওয়ারও তো কিছু পাইতেছে না। এই লুটেরার দল এমন খাওয়া খাইছে, প্লেটটা পর্যন্ত রাখে নাই। এই প্লেটটা, মানুষ তো খাবার খায় প্লেটের মধ্যে, হ্যাঁ, প্লেটটা তো রাখে, এরা এই প্লেট সহ খায় ফেলাইছে। খাইতে 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 দেশটারে খায় ফেলাইছে রে ভাই, দেশটারে খায় ফেলাইছে। উচিত কথা বললে অমুকের মুখ ভালো না, উচিত কথা বললে অমুকের মুখ ভালো না, সত্য কথা বললে ওই লোক ভালো না। এই বন্ডামি, এই তামসা ছাইরা দিয়া ভালোই যান, এখনো সময় আছে। যে লোক একটা সামান্য অটো গাড়ি কেনার মতো ক্ষমতা তার নাই, সেই লোক 1000 কোটি টাকার মালিক হয়ে যায়।
ছোটবেলায় অনেক গল্প শুনতাম, অনেক আমাদের যারা সিনিয়র ছিল তাদের কাছ থেকে খুব খুব সুন্দর, মানে ঘুমানোর আগে খুব ছোট 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 আমাদের গল্প শোনাইতো। ওই গল্পগুলো এখন বাস্তবে রূপ নিছে। আলাদিনের চেরাকের গল্প, এরপরে গরিব থেকে ধনীর গল্প, ধনী থেকে গরিবের গল্প, এবং এই ধরনের সিনেমাও আমরা ছোটবেলায় বিটিভিতে দেখতে দেখতে বড় হয়েছি। তো আমাদের কাছে এই বিষয়গুলো এখন আর নতুন কিছু না। একজন প্রবাসী সারা মাস কাজ করে ৪৫ ডিগ্রি তাপমাত্রার মধ্যে। কত ডিগ্রি বলছি আমি? ৪৫ ডিগ্রি। বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা কত হয়? একজন প্রবাসী নরমালি কাজ করে সে ৪৫ ডিগ্রি তাপমাত্রার মধ্যে। সে স্পষ্টভাবে জানে এবং খুব ভালোভাবে জানে কোনটা বাংলাদেশের গরম আর কোনটা সৌদি আরব অথবা দুবাই, কুয়েত, কাতারের গরম। সে ৪৫ ডিগ্রি রোদের মধ্যে কাজ করে, তার বিন্দু মাত্র কোনো ক্লান্তি নাই, তার মনে বিন্দু মাত্র কোনো কষ্ট নাই। কষ্ট কখন পায়? যখন ১২ ঘন্টা ১৩ ঘন্টা কাজ করে, ডিউটি করে, এরপরে বাসায় যায়, বাসায় গিয়ে নিজে রান্না বান্না করে নিজে খায়, তখনও তাদের এতটুকু আপসেট দেখা যায় না, তখনও তাদের এতটুকু আসলে ক্লান্তি বোঝা যায় না, যতটুকু দেশের মানুষের খোঁজ খবর নিতে গিয়ে মানুষ ক্লান্ত হয়ে যায়। তখন যে কথাটা বলে সেটা হৃদয়ের থেকে বলে, হৃদয় থেকে। আমরা অনেকেই তো অনেক ধরনের কথা বলি হৃদয়ের স্পন্দন অথবা অন্তরের অন্তঃস্থল থেকে। তখন এক একটা দোয়া আপনাদের জন্য দোয়া বের হয় তখন ভিতর থেকে এক একটা। সেই দোয়াগুলা জানেন কিসের মতো? এক একটা পারমাণবিকের মতো। আর সেই দোয়ার কারণেই আপনার আজকে এই অবস্থা। প্লিজ প্লিজ, আরে সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া শেষ, আর কিছুই নাই খাওয়ার মতো। এখন প্রবাসীর কাছে আর্তনাদ, লজ্জা শরম কিচ্ছু নাই এগো।